আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাদাকাল্লাহুল আযীম। আমরা সকলেই নামাজ পড়ি। আমরা জানি যে নামাজের মধ্যে আমরা যা তেলাওয়াত করি, আমরা যে রুকুতে যে তাসবিহগুলো পড়ি, সিজদায় যে তাসবিহগুলো পড়ি, আমরা যখন বসি সে সময় বৈঠকে যেই দোয়াগুলো পড়ি, যে দরুদ শরীফগুলো পড়ি, এগুলোর অর্থসহ বুঝে বুঝে অনুধাবন করে উপলব্ধি করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তবে এই নামাজের মাধ্যমে আল্লাহর যেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা সাধন করতে পারবো। নামাজ যেই জন্য আমাদেরকে দেয়া হয়েছে, পড়তে বলা হয়েছে, সেই উদ্দেশ্যটা আমরা সাধন করতে পারবো। আজকে আমি শুরুতেই সূরা মাউন থেকে তেলাওয়াত করেছি। চেষ্টা করব সূরা মাউন থেকে শুধু সরল অর্থগুলো একটু বলে দেওয়ার এবং মিলিয়ে নেয়ার, আমাদের সাথে কোনগুলো মিলছে, কোনগুলো মিলছে না, এবং আমাদের কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে ইসলামী জীবন ব্যবস্থাকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, শুধু তাই নয়, তারা এতিমদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা তো সেই সমস্ত সালাত আদায়কারী যাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। অথচ এই সালাতের কথা অসংখ্যবার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে প্রতিষ্ঠার কথা বলছেন, নামাজকে প্রতিষ্ঠার কথা বহুবার কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং এ ব্যাপারে হাদিসও আমরা পেয়েছি। তাহলে যে নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এতবার তাগিদ দিলেন, এত গুরুত্ব দিলেন, অথচ সেই নামাজ আদায়কারীদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এই নামাজ সম্পর্কে উদাসী বলতে কি? এই নামাজ থেকে যে শিক্ষা, সে শিক্ষা না নেওয়া, নামাজের মধ্যে যে একাগ্রতা দেয়া, সে একাগ্রতা না নেওয়া, নামাজে যে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে সেটা সেইভাবে তেলাওয়াত না করা, নামাজ সময় মতো আদায় না করা, নামাজের যে উদ্দেশ্য, যে শিক্ষা আছে সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন না করা, এই সবগুলোই কিন্তু উদাসীনতার মধ্যে পড়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসী তাদের জন্য এই ওয়াইল নামক জাহান্নাম। তারা যতই নামাজ পড়ুক, কিন্তু নামাজ যথাযথভাবে যদি আদায় না করা হয় তাহলে সেটা উদাসীনতার মধ্যে পড়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে। লোক দেখানোর জন্য কাজ করে মানে কি? আপনি যেই কাজটাই করবেন সেই কাজের উদ্দেশ্য জেনে সেই অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। যদি আপনি উদ্দেশ্যহীন কোনো কাজ করেন, কোনো কিছু ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, যথাযথভাবে আদায় না করেন, তার মানে আপনি এটা মানুষকে দেখানোর জন্য করছেন, লোক দেখানোর জন্য করছেন। সেই কাজ দ্বারা আপনার যে উদ্দেশ্য সাধন হওয়ার কথা, সেই উদ্দেশ্য কখনোই সাধিত হবে না। যদি এটার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, সমাজকে দেখানো, পরিবারকে দেখানো, রাষ্ট্রকে দেখানো, তাহলে কখনোই সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধন হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, অর্থাৎ পাতিলের ঢাকনি দান থেকেও তারা নিজেদেরকে বিরত রাখে। এই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে যাচ্ছেন যে আমাদের যেগুলো মানুষের প্রয়োজন, কেউ আপনার দ্বারস্থ হলে, আপনার যদি সক্ষমতা থাকে, আপনার যদি অ্যাবিলিটি থাকে, তাহলে অবশ্যই ছোটোখাটো জিনিস আপনাকে দান করতে হবে। কিন্তু যারা দান করে না তাদের ব্যাপারেই বলা হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, তারা তাদের ছোটোখাটো জিনিস দান করা থেকেও নিজেদেরকে বিরত রাখে। একটা মানুষ কোনো প্রয়োজনে আপনার দ্বারস্থ হতেই পারে, আপনি তাকে সাহায্য করতেও পারবেন, তারপরেও অনীহা প্রকাশ করে, ইচ্ছা করে সামর্থ্য থাকা সত্ত্বেও সেই ধরনের জিনিসগুলো দেয় না। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তারা এই সমস্ত কাজগুলোও করে, আর তাদের জন্যই কিন্তু ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম, যারা ইয়াতিমদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, যারা সালাত সম্পর্কে উদাসী, যারা মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহ দেয় না,
যারা লোক দেখানোর জন্য কাজ করে, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও ছোটখাটো জিনিস মানুষকে দান করা থেকে বিরত রাখে, তাদের জন্য এই ওয়াইল নামক জাহান্নাম। এই সূরাটির মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলো থেকে বিরত থাকার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।